রাজনৈতিক দল নিষিদ্ধ করার মাধ্যমে কখনো কোনো সমস্যার সমাধান হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নানা ন্যারেটিভ তৈরি করে নির্বাচনের তারিখ ঘোষণার ক্ষেত্রে গড়িমসি করছে অন্তর্বর্তীকালীন সরকার, জানিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। দেখুন আব্দুল আহাদের প্রতিবেদন। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমাদের সেই ডাক্তার সমাজের অহংকার। আলোচনা সভায় অংশ নেন চিকিৎসক, বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। দেশের চিকিৎসা খাতে বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে বসে রয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এবং সেই গণতন্ত্রের মাধ্যমে যদি আপনারা নির্বাচিত হন, আপনাদেরকে আমরা স্বাগত জানাই। আর যদি নির্বাচনের মাধ্যমে যদি আপনারা পরাজিত হন, তাহলে এই যে ফ্যাসিস্টদের যে আপনারা বীজ বপন করে যাচ্ছেন এখনো, তার বিচার কিন্তু এদেশের মাটিতেই হবে ইনশাআল্লাহ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, খুনের আসামি সাবেক রাষ্ট্রপতি দেশ থেকে পালানোয় অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে মানুষের সন্দেহ তৈরি হয়েছে। বলেন, পতিত স্বৈরাচারকে অন্তর্বর্তী সরকার পুনর্বাসন করছে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। তারা নির্বাচনের তারিখ ঘোষণার ক্ষেত্রে একটা গড়িমসি করছে, সেটাই হচ্ছে সবচাইতে সন্দেহের কারণ। এটা নিয়েই জনগণ সন্দেহ করছে, এটা নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি হয়েছে এবং তার পরিস্থিতি এবং পরিণতিগুলো দেখছি যে রাষ্ট্রপতি চলে যাচ্ছেন এয়ারপোর্ট থেকে, অথচ সরকারের বিভিন্ন বাহিনী তারা কেউ কিছু জানে না যে রাষ্ট্রপতির বিরুদ্ধে খুনের মামলা আছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করাই সব সমস্যা সমাধান নয়। গণতন্ত্র এবং সংস্কারকে আপনারা মুখোমুখি করছেন। সংস্কারের শত্রু গণতন্ত্র না, আর গণতন্ত্রের শত্রু সংস্কার না, বরং পারস্পরিক একটা অন্যটার পরিপূরক। দেশের আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে জনগণই তাদের রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক করবে বলেও মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়। আমরা নির্বাচন চাই, আমরা তারেক রহমানকে ফেরত চাই। তারেক রহমান কেন আসে না, এর জবাব সরকারকে দিতে হবে। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।